আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিমের ঝোল। দেখতে পাচ্ছেন এখানে মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, আর নিচে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর দুটো তেজপাতা। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে লাল করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা স্বাদ মতো লবণ দিবেন, যার যার ইচ্ছা অনুযায়ী আমি লবণও দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে আমি একটু পানি দিয়ে আবার ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পর আবার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে আবার ডেকে দিব। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সিদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দেব। তো ডিমগুলোকে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ডেকে দিচ্ছি। সো ডেকে দেওয়ার পরে আবার যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দুটোই, তখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি আমার তরকারি হয়ে আসছে। সো এখন তরকারিটা নামিয়ে ফেলছি। সুন্দর, সত্যি অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক মজা হয়েছে তরকারিটা। আপনারা রান্না করে দেখতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।